চিত্র থেকে আমরা দেখতে পাচ্ছি এবিসি একটি সমকোণী ত্রিভুজ যার বি ইকুয়াল টু 90 ডিগ্রি। এ কোণের মান দেওয়া আছে এক্স প্লাস ওয়াই এবং সি কোণের মান দেওয়া আছে এক্স মাইনাস ওয়াই। প্রশ্ন ক, সাইন 90 ডিগ্রি মাইনাস থেটা ইকুয়াল টু 5/13 হলে থেটার মান কত? খ নম্বর প্রশ্ন, উদ্দীপকের আলোকে প্রমাণ করো যে cos a by 1 minus tan a plus sin a by 1 minus cot a equal to half into 1 plus root 3। গ নম্বর প্রশ্ন হচ্ছে, দেখাও যে sin x ইকুয়াল টু cos 3y। এবার আমরা ক নম্বর প্রশ্নের উত্তর করব, যেটা দেওয়া আছে সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল টু 15/13। তো আমরা ত্রিকোণমিতি থেকে যেটা জেনেছি সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল টু কস থিটা, যেটা পরের লাইনে আমরা লিখলাম। তো আমরা জানি সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 মাইনাস কস স্কোয়ার থিটা। তো কস থিটার মান এখানে যেটা দেওয়া আছে 15/13, এটা ব্যবহার করে আমরা হিসাব নিকাশ করব। কস থিটার যে মানটা আমরা এখানে ব্যবহার করেছি 5/13 অর্থাৎ 5/13, একে বর্গ করলে 25/169। একে আমরা লসাগু করব এবং বিয়োগ করব। বিয়োগ করার পর আমরা যেটা পাচ্ছি 44/169। সাইন স্কোয়ার থিটা সমান 144/169 হলে শুধু সাইন থিটা মান হবে 144/169 রুট। আচ্ছা, ক নম্বর প্রশ্নে আমাদের যেটা বলা হয়েছিল সাইন থিটার মানটা কত, সাইন থিটার মান আমরা পেয়েছি 12/13। এবার আমরা খ নাম্বার প্রশ্নের উত্তরটা দেখব। প্রদত্ত ত্রিভুজ যেটা প্রশ্নে দেওয়া ছিল এবিসি ত্রিভুজের বি কোণ 90 ডিগ্রি, এসি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে 2 এবং বিসি বাহুর দৈর্ঘ্য √3। এ কোণ দেওয়া আছে এক্স প্লাস ওয়াই, সি কোণ দেওয়া আছে এক্স মাইনাস ওয়াই। আমরা জানি সাইন এ ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ, যেহেতু এ কোণের বিপরীত বাহু লম্ব বিসি। তো সুতরাং সাইন এ ইকুয়াল টু বিসি বাই এসি। বিসির মান যেটা এখানে দেওয়া আছে √3 এবং এসির মান দেওয়া আছে 2। তো আমরা জানি √3/2 সাইন 60 ডিগ্রির মান, অর্থাৎ সাইন 60 ডিগ্রির মান। এবার আমরা বাম পক্ষ থেকে শুরু করব। বাম পক্ষে যেটা দেওয়া আছে cos a 1 minus tan a plus sin a by 1 minus cot a। আমরা যেহেতু এর মান 60 ডিগ্রি বের করলাম, সুতরাং এর পরিবর্তে 60 ডিগ্রি বসিয়ে দেব। ত্রিকোণমিতির মান থেকে আমরা জানি cos 60 ডিগ্রির মান হাফ এবং tan 60 ডিগ্রির মান √3। একইভাবে সাইন 60 ডিগ্রির মান √3/2 এবং cot 60 ডিগ্রির মান 1/√3। মানটা স্থাপন করার পর আমরা লসাগু করে যোগ বিয়োগ করব। এ পর্যায়ে আমরা দ্বিতীয় রাশিটাকে প্রথম লিখলাম এবং প্রথম রাশিটিকে ঋণাত্মক করব, অর্থাৎ 1 মাইনাস √3 আছে, একে √3 মাইনাস 1 করব। তাহলে আমাদের এ পর্যায়ে আসলো 3/2 ইন্টু √3 মাইনাস 1 বিয়োগ 1/2 ইন্টু √3 মাইনাস 1। এবার আমরা লসাগু করব। লসাগুর আমরা হিসাবে পেলাম 2 ইন্টু √3 মাইনাস 1 এবং লসাগু করার পর যেটা পাইছি 3 মাইনাস 1। এবার
নিচে এবং উপরে √3+1 দ্বারা গুণ করে আমরা যেটা পাই, অর্থাৎ নিচে a প্লাস বি ইন্টু a মাইনাস বি এর সূত্র, এবার গ নাম্বার প্রশ্নের উত্তরে আমরা দেখব দেওয়া আছে কোণ এ ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই এবং কোণ সি ইকুয়াল টু এক্স মাইনাস ওয়াই। সুতরাং সাইন এ ইকুয়াল টু বিসি বাই এসি, অর্থাৎ সাইন এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু √3/2। আবার কস সি ইকুয়াল টু বিসি বাই এসি, বা cos x মাইনাস ওয়াই ইকুয়াল টু cos 30 ডিগ্রি। সুতরাং x মাইনাস ওয়াই ইকুয়াল টু 30 ডিগ্রি। আমরা পাই 2x ইকুয়াল টু 90 ডিগ্রি। সুতরাং x ইকুয়াল টু 15 ডিগ্রি। সুতরাং x ইকুয়াল টু 45 ডিগ্রি। এবার x এর মান আমরা 1 নাম্বার সমীকরণে বসিয়ে y এর মান নির্ণয় করব। এবার দেখাও যে সাইন এক্স ইকুয়াল টু cos 3y, তা আমরা বাম পক্ষ এবং ডান পক্ষ সমান দেখাবো এখান থেকে। যেহেতু এক্স এর মান আমরা পেয়েছি 45 ডিগ্রি, ওয়াইয়ের মান পেয়েছি 15 ডিগ্রি,